আর যাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই। যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে যাকাতুল ফিতরা, আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সাদকা। হাদিস। আর ফিতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। তিনি আদেশ করেন ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায়, হাদিস সহিহ, যে 28 রমজান 29 রমজান ফিতরা বের করা যায়, অর্থাৎ ঈদের 2 দিন আগে। আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছান। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিস। ফিতরা আদায় করার সবচেয়ে সুন্নাহ ভিত্তিক তরিকা হচ্ছে শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করা সবচেয়ে সুন্নাহ ভিত্তিক তরিকা। ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সাদাকা ফিতর আদায় করবে সে ফিতরার সওয়াব পাবে, অর্থাৎ সাদাকাতুল ফিতরের যে সওয়াব, পরিপূর্ণ সওয়াব সে ইনশাআল্লাহ পাবে। ওমান আদাহা বা'দা সালাহ। আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতো একটি দান হবে। সাদাকাতুল ফিতরের যে সিগনিফিকেন্স বা সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য বা সওয়াব, এটা কিন্তু তখন সে আর পাবে না।